আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো সেদিন বাড়িতে গিয়েছিলাম, আম্মুর জন্য ফ্রিজ কিনেছি, চুলা কিনেছি, ওটা নিয়ে বাড়িতে গিয়েছি। আর এদিকে দেখলাম কচি মুচ্ছানি পাতা, এটা আমাদের এদিকে পেটের অসুখের জন্য খায়, মানে পাতলা পায়খানা বা পেটে মোচানি হলে এই পাতার রস করে খায় বা কেউ ভর্তা খায়। আর এদিকে হালকা বৃষ্টি হওয়াতে ঘাসগুলো খুব সবুজ হয়ে গিয়েছে। আর নদীর ধারে প্রচুর ঢেঁকির শাক হয়েছে, তো নদীর ধারে গেলাম ঢেঁকির শাক তুলতে। প্রচুর বাতাস হচ্ছিল, এই জায়গাটা আমার খুবই ভালো লাগতেছিল, প্রচুর বাতাস। তো আমরা এতগুলো ঢেঁকি শাক পেয়েছি। তো সন্ধ্যার দিকে আমি বাসায় চলে আসলাম। পরের দিন মেয়ের পরীক্ষা ছিল, মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছি। সে ব্যস্ততার জীবন, তো প্রতিদিনের একই রুটিন। মেয়ে স্কুল থেকে এসে বাইরে জুতা খুলতেছিল, আর আমি এদিকে চাবিটা রেখে রিয়ামের মাছগুলোকে আদার দিয়ে দিব। একটা নতুন চাকরি হয়েছে আমার। আসলে আমার মনে থাকে না মাছকে খাবার দিতে, আমার মেয়ে মনে করে দেয়। আর আমার হাজব্যান্ড থাকলে আমার হাজব্যান্ডের মাছের খাবারটা দিয়ে দেয়। আর এদিকে আমার মাছের খাবারটাও প্রায় শেষ হয়ে গিয়েছে, আনতে হবে। তো মাছের খাবার দিয়ে আমি ফ্রেশ হতে চলে যাচ্ছিলাম। আজকে প্রচুর গরম পড়েছে। সকাল সকাল মেয়েকে নিয়ে স্কুলে যেতেও মন চায় না। আর এদিকে 4 তারিখ থেকে ওদের পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে, না গেলেও নয়। আর প্রস্তুতিমূলক একটা পরীক্ষা নিচ্ছে সব বিষয়ের উপরে। তো আমার বোরকা খুলে আমি বোরকাটা রেখে দিচ্ছি যে জায়গায়। আমি বারান্দার পাতাগুলো আমি সরিয়ে এখন হাত মুখ ধুয়ে নেব। মানে প্রতিদিন আমি যাই করি আর কি, প্রতিদিনের একই রুটিন। তো আজকে সকাল থেকে আসলে আমার পানি খেতেও মনে ছিল না। আমি আজকে কেন জানি আমার কালকে রাত্রে খুব কম ঘুম হয়েছে, তো সকালের দিকে ঘুম আসছিল। তো হাত মুখ ধুয়ে আমি এখন আমার প্রিয় রান্না করে চলে যাব। তো মেয়ের যেহেতু পরীক্ষা চলতেছে, তো আমি উঠে গেলাম সকাল সকালে। তো মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে এসেও শুয়েছিলাম, কোনো কাজকর্ম করি নাই। তো এখন হাঁড়ি পাতিলগুলো খালা ধুয়ে গিয়ে দিয়েছে। তো খালা হাঁড়ি পাতিলগুলো ধুয়ে রেখে গেছে, পানি ঝরে গেছে। আমি এখন এগুলোকে গুছিয়ে রাখতেছি। তো আমার গুছানো শেষ হয়ে গেলে আমি রান্নাবান্নার প্রস্তুতি নেব। আর এদিকে আমার গাছটাতে অনেকদিন পানি দেওয়া হয় নাই, মানে 3-4 দিন, আমি 3-4 দিন পর পরে পানি দিই। আর বারান্দার গাছগুলোতেও খানিকটা পানি দিয়ে দিলাম। আর এদিকে আমি রান্নার প্রস্তুতি নিচ্ছি। 12টা 12:30টার দিকে মেয়ের টিচার আসে, আর মেয়ে পড়া শেষ করতে করতে প্রায় 2টা বাজে। তো খাওয়া দাওয়ার একটু আমাদের দেরি হয়ে যায়, আর মেয়ের ঘুমেরও দেরি হয়ে যায়। 5টার দিকে আবার মেয়ের হুজুর আসে। আর আমার মরিচের বয়ামটাতে মরিচ শেষ হয়ে গেছে, আমি ফিল আপ করে দিই। আমি সবসময় এই মরিচটাই খাই। আর সে যে নদীর ধার থেকে রেগির শাক তুলেছিলাম, সেটা আজকে ভাজি করব, রান্নাও করা যায়। আমরা ছোটোবেলা থেকে এই শাকটা খেয়ে আসছি, আমার কাছে খুবই ভালো লাগে। আর এটা তো আপনারা সবাই জানেন, পাহাড়িদের খুবই প্রিয় খাবার। আসলে এই শাকটার টেস্ট অন্যরকম, মানে বলে বোঝানো যাবে না। যারা খেয়েছেন অবশ্যই তারা জানেন এটার স্বাদ অন্যরকম। আর আমার কাছে এই শাকটা দেখলে আমার লোভ সামলাইতে পারি না। আর সেদিন আমি একটু ভাতও বেশি খাই। প্রতিদিনের একই রুটিন, দুপুরে রান্নাবান্না করতে হয়। অনেক সময় রান্নাবান্না করতেও আলসি লাগে, ভালো লাগে না। তো শর্টকাট রান্না হলে আমার কাছে সবসময় ভালো লাগে। যেমন আমার সহজে সবজি রান্না, তারপরে ভাজি, কোনো একটা ভাজি। তো আমি আজকে ট্যাংরা মাছ রান্না করব নদীর, আম দিয়ে আর হচ্ছে আলু দিয়ে। আলু দিয়ে ট্যাংরা মাছটা আমার কাছে সবসময় খুব মজা লাগে। তো আমি এদিকে তরকারির জন্য গরম পানিটা বসিয়ে দিলাম, আর এদিকে আমি গরম পানি বসিয়ে পেঁয়াজ রসুন কেটে নেব। এদিকে আমার আম আর আলু কাটাও হয়ে গিয়েছে, মাছটা ধুয়েও এক পাশে রেখে দিয়েছি। তো আমার সব গুছানো শেষ। গুছিয়ে রান্না করলে টাইমও কম লাগে, আবার তাড়াতাড়ি হয়ে যায়, কোনো কিছু মেসি হয় না। এক একজনের রান্না এক এক রকম। যেমন এই যে আমি আলু দিয়ে কাঁচা আম দিয়ে ট্যাংরা মাছ রান্না করি, কে কীভাবে খান অবশ্য আমার জানা নেই। আমার কাছে ট্যাংরা মাছ দিয়ে এই আমের সিজনে আম দিয়ে খেতে খুবই ভালো লাগে, মানে ঝোলটা একটু টক টক হয়, খেতে খুবই ভালো লাগে। আর এদিকে আমি ঢেঁকি শাকের জন্য এখানে ভাজির প্রিপারেশনটা নিচ্ছি। আমি চিংড়িটা হালকা একটু লাল করে হচ্ছে ঢেঁকি শাকটা ঢেলে, ঢেঁকি শাকটা 40% সিদ্ধ হয়ে গেলে আমি তখনই হলুদ মরিচ, মানে মরিচ না, আমি কাঁচা মরিচ দিয়ে সবসময় ভাজি খেতে পছন্দ করি। হলুদ আর ধনে গুঁড়া জিরে গুঁড়া দিয়ে দেবো। তো আমার গরম পানিও হয়ে গিয়েছে। এভাবে গরম পানি করে রাখলে তরকারি রান্না খুবই সহজ হয় এবং সময়ও কম লাগে, তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আমার কাছে কেন জানি তরকারিতে গরম পানি দিলে তরকারি একটু অন্যরকম লাগে ঠান্ডা পানির তরকারির চেয়ে। তো যাই হোক, এক একজন এক একভাবেই রান্না করে। এদিকে আমার ভাজিটাও কমপ্লিট হয়ে গিয়েছে। আমার মেয়ের প্রাইভেটটাও প্রায় শেষের দিকে, আর আমি বাটা বসিয়ে দিচ্ছিলাম। বাটা বসিয়ে মেয়ের প্রাইভেট শেষ হয়ে গেলে মেয়েকে গোসল করিয়ে দিব। আর এদিকে প্রচুর মেঘ ধরেছে, বৃষ্টিও হবে, হালকা হালকা হচ্ছিল তখন।
তো আমি টমেটো কাঁচামরিচ দিয়ে পানি দিয়ে দিব, একটু পাতলা পাতলা ঝোল করব। আর এদিকে বৃষ্টি হচ্ছে, আমি একটু বসে ঠান্ডা বাতাস খাচ্ছিলাম আর বৃষ্টির ফোঁটাগুলো আমার গায়ের দিকে এসে পড়তেছিল, খুবই ভালো লাগতেছিল। তো আমার মেয়ের জন্য ভাত নিয়ে নিব, ওকে একটু তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দেব, যেহেতু 5টার দিকে ওর টিচার আসবে। ওর ম্যাডাম আজকে একটা রুটিন করে দিয়েছে, যেহেতু আমি এমনিতেও কি রুটিন মাফিক চালাই, না হলে হচ্ছে আসলে ওর কাভার করতে পারে না। ও 6:30টার দিকে উঠতে হয় ঘুম থেকে, ওর 8টা থেকে স্কুল, 7:30টার দিকে হাজির হতে হয়, না হলে লাস্ট বেঞ্চে চলে যায়। তো এই হলো ম্যাডামের রুটিন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।